ওয়েলকাম ব্যাক অ্যাগেইন এক্সপ্লোরার্স। এই মুহূর্তে আমরা আছি হোটেল হলিগেটের লিফটে। আজকে আমাদের সিলেট ট্যুরের প্রথম দিন। তো আমরা এই মুহূর্তে লিফটে লিটারালি আটকা পড়ে আছি। মেবি এই যে ঢাকার দিকে আমরা লিফটে আসছিলাম, এরপর হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে, এরপর আটকে গেছে। আর একজন আদর্শ ব্লগারের উচিত যে কোনো মুহূর্তে যে কোনো সময় ক্যামেরা অন রাখা। আপনি একজন আদর্শ ব্লগার। আমরা যাচ্ছিলাম হচ্ছে পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। যদিও এখন ঘুরে প্রায় 3:30 পার হয়ে গেছে। আমরা সকালে হোটেলে চেক ইন করে তারপরে ব্রেকফাস্ট করতে নামছিলাম। ব্রেকফাস্ট করে রুমে গিয়ে একটা ঘুম দিচ্ছিলাম। এবং এখন আজকে 12 জুলাই 2026, এখন 3:30 আমরা বেরিয়েছি। পানসি রেস্টুরেন্টে যাব। খুব নাম করা নাকি সিলেটে, এর আগে খাওয়া হয়নি কখনো। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। কিছু তো নাই এখানে। এটা কি একটু বড় না? আমরা এই মুহূর্তে আছি দরগা রোডে। আমার সোজা সামনে দেখা যাচ্ছে হযরত শাহজালালের মাজার, এবং এই হচ্ছে আমাদের হোটেল হলিগেট। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে আমিরা। বেবি, কি তোমার কেমন লাগতেছে সিলেটে? তো এখন আমরা যাব পানসি রেস্টুরেন্টে। এখানেই আছে হোটেল নূরজাহান গ্র্যান্ড। খাবারের দোকানও আছে, বেশ খাবারের দোকান। এবং এখানেই হচ্ছে সব বাস কাউন্টারগুলো। এখান থেকেই টিকিট কেটে সহজে ঢাকায় চলে যাওয়া। আমরা দরগা রোড থেকে রিক্সায় করে চলে আসছি পানসি রেস্টুরেন্টের ঠিক সামনে। তবে এখানে অনেক ভিড়। হ্যাঁ, পানের দোকান দেখতেছে অনেকগুলো সুন্দর সুন্দর। তো এই হচ্ছে পানসি রেস্টুরেন্ট। চলো দোতলায় যাই। পানসি, এই হচ্ছে পানসি রেস্টুরেন্টের অবস্থা। প্রচুর ভিড়, বসার জায়গা খালি আছে, একটাও খালি নাই। ওই পাশে সেকশন আছে। পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছি। আমাদের হচ্ছে খাবারের মেনু হচ্ছে রাইস, এটা হচ্ছে বোয়াল মাছ, তারপরে 4 পদের ভর্তা, দেশি মুরগি ভাজি, এটা হচ্ছে চিকেন ভর্তা। এর আগে কখনো চিকেন ভর্তা দেখি নাই, সবজি। এই হচ্ছে পানসি রেস্টুরেন্টে আমাদের খাবারের মেনু। তো আমরা এখন আসছি কক্সবাজারের জিদ্দা বাজারে। এটা হচ্ছে একদম সিলেট শহরের প্রাণকেন্দ্রে, এবং এটা হচ্ছে একটা ওয়াকওয়ে। আমার এই সাইডগুলো দিয়ে হচ্ছে সব ক্যাফে, খুব সুন্দর সুন্দর ক্যাফে। এই যে পুরো রাস্তা জুড়ে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর ক্যাফে। তো আমরা পানসি রেস্টুরেন্ট থেকে বের হলাম। ঠিক পানসি রেস্টুরেন্টের উল্টা পাশে হচ্ছে এই ওয়াকওয়েটা। কোনো প্ল্যান ছিল না, হুট করে ঢুকে পড়ছে ওয়াকওয়েতে। খুব ভালো লাগতেছে। এক পাশে হচ্ছে জঙ্গল, আর এক পাশে হচ্ছে এই ক্যাফেগুলো। তো পানসি রেস্টুরেন্টের রিভিউটা রেস্টুরেন্টের ভিতরে থাকা অবস্থায় দিতে পারি নাই, কারণ অস্বাভাবিক ভিড় ছিল। এক কথায় আমি যদি রেস্টুরেন্টের খাবারের কথা বলি তাহলে ফার্স্ট ক্লাস। মানে এত মজার খাবার। দেশি মুরগি ছিল, অনেকগুলো আইটেমের ভর্তা ছিল। সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে চিকেন ভর্তা, যেটা আগে কখনো খাই নাই। তারপরে বোয়াল মাছ ছিল, ডাল ছিল। তো সব কিছু মিলে আমাদের পানসি রেস্টুরেন্টের অভিজ্ঞতাটা খুবই ভালো, যদিও অনেক ক্রাউডেড, বাট এটা ওট করে। এত মজার খাবার। আর সব থেকে মজার বিষয় হচ্ছে খাবারের প্রাইস অনেক কম। আমরা এতগুলো আইটেম দিয়ে আমরা লাঞ্চ করছি, মাত্র 710 টাকা বিল আসছে। সব দোকান খুব সুন্দর, নিরিবিলি, মানুষ কম। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন।
ইন এক্সপ্লোরার আরিয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দরগায়ে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা। তো এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহজালালের মাজারের সামনে এবং আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী এবং আমার মেয়ে। এখানে অনেক রকম দোকান আছে, তসবি, তারপরে আরো অনেক ধরনের অনেক কিছু। এই রোডটাকে বলা হয় হচ্ছে দরগা রোড। আমি এবং আমার অর্ধাঙ্গিনী দুইজনই মাজারের ব্যাপারে মারাত্মক নেগেটিভ। এখানে অনেক শিরকি কাজকর্ম হয়, যার কারণে আজকে যদিও সকালে এসে পৌঁছেছি আমরা, বাট এখন সন্ধ্যা রাত প্রায় 9টা, আমরা এখনো ঢুকি নাই, যাই নাই, আমরা ইন্টারেস্টেড না। তো এই মুহূর্তে আসছি সিলেটে, অসাধারণ লাগতেছে। আজকে সিলেটের প্রথম দিন। আমরা এখান থেকে খুব কাছেই, এই দরগার রোডের একদম মাথার প্রথম হোটেলটাতেই আমরা আছি, হোটেল দ্য হলি গেট। আগামীকালকে আমরা এখান থেকে চেক আউট করবো, নতুন একটা হোটেলে যাব। ওই হোটেলটা অনেক সুন্দর, আগামীকালকে আপনাদেরকে সেটা দেখাবো হোটেলটা কেমন। বেবি, কি করো তুমি? কি কিনতে চাই? মুকুলদানা কি? আচ্ছা, কিনে দিব না, এখন আমরা ঘুরে আসি। আমরা আর একটু সামনে গিয়ে ও যেটা কিনে যাচ্ছে সামনে থেকে কিনে দিই। এই যে ডান পাশে দিয়ে হাঁটতে আসার সময় দিক দিয়ে আসছি, তো যাওয়ার সময় ডান পাশ দিয়ে যায়। এখানে অনেক হোটেল, এগুলো প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে হোটেল, এবং এখানে 500 টাকা থেকে 1500 টাকা 2000 টাকা পর্যন্ত হোটেল ভাড়া। এই হোটেলগুলাই, এখানকার হোটেলগুলোই সবচেয়ে সস্তা, নন এসি হোটেল সব। বললে দিবে? হ্যাঁ, আমরা তো খাবার অর্ডার দিছি, তোমার পছন্দের ক্রিম অফ মাশরুম, পাস্তা। সো এক্সপ্লোরার্স, এই মুহূর্তে অসাধারণ একটা ক্যাফেতে আছি। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এদের এখানকার বসার জায়গাগুলো খুব সুন্দর। আমি একটু যদি ঘুরে ঘুরে দেখাই, এখানে এক ধরনের সিটিং এরিয়া, তারপরে হচ্ছে ওদের এখানে সিটিং এরিয়া আছে, পাশাপাশি ক্যাফের পাশাপাশি এখানে শপও আছে, বিভিন্ন ধরনের আইটেম ওনারা সেল করে, এবং ওদের স্পেশাল আইটেমগুলো লেখা আছে। সো আজকে আমাদের সিলেটের প্রথম দিন। দুপুরে আমরা লাঞ্চ করছি পানশি রেস্টুরেন্টে। লাঞ্চটা অসাধারণ ছিল। তো আমাদের ইচ্ছা ছিল যে রাতে ডিনার করবো কেএফসিতে। আমরা এসে দেখি যে কেএফসি উঠাই নিয়ে গেছে ওদের বিজনেস সিলেট থেকে। তো এখানে অ্যাকচুয়ালি সিলেটে কোনো কেএফসি নেই এখন আর। আমি খুবই মর্মাহত হয়েছি, কারণ গতবার আমরা সিলেটে এসে কেএফসিতে পরপর 2 দিন খাইছিলাম, এত ভালো লাগছিল। তো ওখান থেকে পরে কেএফসি খুঁজে না পেয়ে পরে আমরা এই ক্যাফেটাতে আসছি। ক্যাফেটার নাম কি মনে আছে? হ্যাঁ, স্বাদ এন্ড কো। হাউ আর ইউ ফিলিং? সো এই হচ্ছে আজকে আমাদের প্রথম দিন, সিলেটের প্রথম দিন কাটলো, বেশ ভালোই কাটলো প্রথম দিনটা। হ্যাঁ, কি ফটোশেন? সো আমাদের ডিনার চলতেছে আজকের, সেটা হচ্ছে পাস্তা, ওভেন বেকড পাস্তা, সাথে হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। আর আমি অ্যাকচুয়ালি কোনো ডিনার করব না, বিফ বার্গার অর্ডার দিয়েছিলাম, বাট অ্যাভেলেবেল নাই, এবং খাওয়ার মতো অন্য কিছু পছন্দ হলো না। সো আজকে ডিনার হবে আমার কফি। সো এখানে কফির মেনু আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বাদ ক্যাফে। এই হচ্ছে আমার ক্যাপাচিনো।
সিলেটে, এটা হচ্ছে একদম সুগার ফ্রি। তো একেবারে সুগার ফ্রিটা দিদি একটু কফি খাবে বাবার সাথে? She knows her taste. সিলেটে এসে মনে হচ্ছে লন্ডনে চলে আসছি। এত টাকা বিমান খরচ, এই ভিসা করে লন্ডনে যাওয়ার দরকার নাই। সিলেটে আসলেই আমাকে লন্ডনে থাকবো। লন্ডনীদের এলাকা দেখে চাও দিতে